ওম শান্তি। আজকের মুরলির তারিখ ৫-১-২০২১। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয়। এ হলো ভক্তি মার্গের অভ্যাস। প্রশ্ন: বাচ্চারা, তোমরা সাদা পোশাক কেন পছন্দ করো? এ কোন বিষয়ের প্রতীক? উত্তর: এখন তোমরা এই পুরনো দুনিয়ার থেকে জীবন মৃত হয়েছ, তাই তোমাদের সাদা পোশাক পছন্দ। এই সাদা পোশাক মৃত্যুকে সিদ্ধ করে। কেউ যখন মারা যায় তখনও সাদা কাপড় তার উপর দেওয়া হয়। বাচ্চারা, তোমরাও এখন সেই জীবন মৃত হয়েছ। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মিক শব্দটি না বলে শুধুমাত্র বাবা বললেও ঠিক আছে। বাবা বসে বাচ্চাদের বোঝান। সবাই তো নিজেদের ভাই ভাই তো বলেই, তাই বাবা বসে বাচ্চাদের বোঝান। সবাইকে তো তিনি আর বোঝাবেন না, সবাই তো নিজেদের ভাই ভাইকে বলে থাকে। গীতাতে লেখা আছে ভগবানুবাচ। এখন ভগবান উবাচ কার প্রতি? সব বাচ্চারাই হলো ভগবানের। তিনি হলেন বাবা, তাই তার বাচ্চারা সকলেই ভাই ভাই। ভগবানই বুঝিয়েছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। এখন তোমাদের বুদ্ধির তালা খোলা আছে। দুনিয়াতে আর কারোরই এই খেয়াল চলতে পারে না। যারা যারা এই খবর পাবে তারা স্কুলে আসতে থাকবে, পড়তে থাকবে। তারা মনে করবে, প্রদর্শনী তো দেখেছি, এবার গিয়ে কিছু শুনব। প্রথম প্রথম মুখ্য কথা হলো জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতা জ্ঞান দাতা শিব ভগবানুবাচ। সর্বপ্রথমে ওরা এ যেন জানতে পারে যে এদের যিনি শেখান অথবা বোঝান তিনি কে। তিনি সুপ্রিম সোল, জ্ঞানের সাগর হলেন নিরাকার। তিনি তো হলেনই সত্য। সত্য তিনি তো সত্যই বলবেন। এরপর এতে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না। সবার প্রথমে তো এর উপর বোঝাতে হবে যে আমাদের পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখান। এ হলো রাজার পদ। যার এটা নিশ্চিত হয়ে যাবে যে যিনি সকলের বাবা, সেই পারলৌকিক বাবা বসে বোঝান, তিনি সবথেকে বড় অথরিটি। তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না। তিনিই হলেন পতিত পাবন। তাই যখন তিনি এখানে আসেন তখন নিশ্চয়ই নিজের সময় মতোই আসবেন। তোমরা দেখো যে এ হলো সেই মহাভারতের লড়াই। বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতে হবে। এ হলো বিকারী দুনিয়া। একথা মানুষ জানে না যে এই ভারতেই নির্বিকারী দুনিয়া ছিল। কিছুই বুদ্ধিতে নেই। গোদরেজের তালা লেগে আছে, তার চাবি এক বাবার কাছেই আছে। তাই তাঁকেই জ্ঞানদাতা, দিব্য চক্ষু বিধাতা বলা হয়। তিনি জ্ঞানের তৃতীয় নয়ন দান করেন। একথা কেউই জানে না যে আমাদেরকে পড়ান। তারা মনে করে এই দাদা অর্থাৎ ব্রহ্মা বাবা পড়ান। তখনই টিকা টিপ্পনী করা শুরু হয়। তাই সবার প্রথমে এই কথাই বুঝিয়ে বলো,
এতে লেখাও আছে শিব ভগবানুবাজ, তিনিই তো হলেনই সত্য। বাবা বোঝান, আমি হলাম পতিত পাবন শিব। আমি পরমধাম থেকে এসেছি এই শাল গ্রামদের পড়াতে। বাবা হলেনই নলেজফুল, তিনি এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে এখন এই শিক্ষা পাচ্ছ। তিনিই হলেন সৃষ্টির রচয়িতা, তিনি এই পতিত সৃষ্টিকে পবিত্র করেন। মানুষ ডাকতেও থাকে যে হে পতিত পাবন এসো, তাই সবার প্রথমে তার পরিচয় দিতে হবে। ওই পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ? তিনি হলেনই সত্য, তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান দান করেন। বাচ্চারা জানে যে বাবা হলেন সত্য, বাবাই সত্য খণ্ড তৈরি করেন। তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে আসো। ব্যারিস্টারের কাছে গেলে মনে করবে আমরা এখানে ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমাদের এই নিশ্চয় আছে যে আমাদের ভগবান পড়ান। কেউ কেউ এটা নিশ্চিত করে, আবার সংশয় বুদ্ধির হয়ে যায়। তখন তাকে অন্য লোকেরা বলে, তুমি তো বলতে যে ভগবান পড়ান, তাহলে ভগবানকে ছেড়ে কেন চলে এসেছো? সংশয় এলেই ভাগন্তি হয়ে যায়, তখন কোনো না কোনো বিকর্ম করে ফেলে। ভগবানুবাজ হল কাম মহাশত্রু, একে জয় করলেই তোমরা জগৎ জিত হতে পারবে। যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যেতে পারবে। এখানে হলো রাজযোগের কথা। তোমরা ওখানে গিয়ে রাজত্ব করবে। বাকি যে আত্মারা আছে তারা নিজের নিজের হিসাব নিকাশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে। এ হলো শেষ সময়। এখন বুদ্ধি বলে যে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। সত্যযুগকেই পবিত্র দুনিয়া বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। ওদের আবার নিজেদের পাঠ রিপিট করতে হবে। তোমরাও নিজের পুরুষার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য। সবাই তো নিজেকে মালিক মনে করবে না, তাই না? ওখানে প্রজাও মালিক। এখন যেমন প্রজাও বলে আমাদের ভারত। অনেক বড় বড় মানুষ, এমনকি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত। তোমরা বুঝতে পারো যে এই সময় ভারতে সবাই নরকবাসী। এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এই রাজযোগ শিখছি। সবাই তো আর স্বর্গবাসী হবে না। এই জ্ঞান তোমাদের এখন হয়েছে। ওরা যা শোনায় তা হলো শাস্ত্র। ওরা হলো শাস্ত্রের অথরিটি। বাবা বলেন যে এই ভক্তি মার্গের বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে সিঁড়ি নিচে নেমে আসে। এ সবই হলো ভক্তি মার্গ। বাবা বলেন যখন ভক্তিমার্গ সম্পূর্ণ হবে তখনই আমি আসব। আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হয়। মেজরিটি তো হলো ভক্তদেরই। সবাই তো ডাকতে থাকে হে গড ফাদার। ভক্তদের মুখ থেকে ও গড ফাদার, হে ভগবান অবশ্যই বের হবে। এখন ভক্তি আর জ্ঞানে তো পার্থক্য আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান এই শব্দগুলি বের হবে না। মানুষের তো অর্ধেক কল্প ধরে এই অভ্যাস হয়ে গেছে। তোমরা জানো যে তিনি তো আমাদের বাবা, আমাদের
হে বাবা বলতেই হবে না, বাবার থেকে তো তোমাদের উত্তরাধিকার নিতে হবে। প্রথমে তো একথা নিশ্চিত যে আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। বাবা বাচ্চাদের উত্তরাধিকারী করার অধিকারী করেন। তিনি তো প্রকৃত বাবা, তাই না? বাবা জানেন এরা আমার সন্তান, যাদের আমি জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই। বাবা বুঝিয়েছেন আত্মারা ওখানে শান্তিধাম আর সুখধাম থাকে। সুখধামকে নির্বিকারী দুনিয়া বলা হয়। দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, তাই না? আর শান্তিধাম হলো সুইট হোম। তোমরা এখন জেনে গেছো যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর। আমরা অভিনেতারা শান্তিধাম থেকে এখানে অভিনয় করতে আসি। আমরা আত্মারা এখানকার অধিবাসী নই। জাগতিক অভিনেতারা এখানকার অধিবাসী। তারা শুধুমাত্র ঘরে এসে পোশাক পরিবর্তন করে অভিনয় করে। তোমরা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিধাম। ওখানে আমরা আবার ফিরে যাই। সমস্ত অভিনেতারা যখন স্টেজে এসে যাবে তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবেন। তাই তাকে উদ্ধারকর্তা বা গাইডও বলা হয়। দুঃখহর্তা সুখকর্তা যখন আছেন তখন এত সব মানুষ কোথায় যাবে? তোমরা চিন্তা করে দেখো, পতিত পাবনকে ডাকা হয় কী কারণে? নিজেদের মৃত্যুর জন্য। কারণ এই দুঃখের দুনিয়ায় থাকতে চায় না, তাই বাবাকে বলে ঘরে নিয়ে চলো। এরা সব মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন রাজযোগও কত বিখ্যাত। মানুষ বিদেশেও যায় প্রাচীন রাজযোগ শেখাতে। বাস্তবে হঠ যোগীরা তো রাজযোগ জানে না। তাদের যোগ হলো ভুল। তাই তোমাদের গিয়ে প্রকৃত রাজযোগ শেখাতে হবে। মানুষ সন্ন্যাসীদের কৌপিন দেখে তাদের কত সম্মান করে। বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদেরও তাদের কৌপিন দেখে সম্মান প্রদর্শন করে। সন্ন্যাসীরা তো পরে আসেন। বৌদ্ধ ধর্মেও প্রথম দিকে কোনো সন্ন্যাসী ছিলেন না। বৌদ্ধ ধর্মেও যখন পাপ বৃদ্ধি পায় তখন সন্ন্যাস ধর্ম স্থাপন হয়। শুরুতে তো ওই আত্মা ওপর থেকে আসে, তারপর তার অনুসরণকারীরা আসে। শুরুতে সন্ন্যাস শিখিয়ে কি করবে? সন্ন্যাস তো পরে হয়। এও তারা এখান থেকেই কপি করে। খ্রিস্টানদের মধ্যেও অনেকেই আছে যারা সন্ন্যাসীদের সম্মান করে। গেরুয়া পোশাক হলো হঠ যোগীদের। তোমাদের তো আর গৃহত্যাগ করতে হবে না। না আছে তোমাদের সাদা কাপড়ের বন্ধন, কিন্তু সাদা খুবই ভালো। তোমরা ভাট্টিতে থাকলে তোমাদের এই পোশাকই থাকবে। আজকাল সাদা পোশাক অনেকেই পছন্দ করে। মানুষ মারা গেলেও সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়। তোমরাও এখন জীবন মৃত হয়েছ, তাই সাদা পোশাকই ভালো। তাই প্রথমে যে কোনো কাউকে বাবার পরিচয় দান করতে হবে। বাবা দুইজন, একথা বুঝতে সময় নেয়। প্রদর্শনীতে এত বুঝতে পারবে না। সত্যযুগে থাকে একজন বাবা। এই সময় তোমাদের তিনজন বাবা, কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসেন। তিনিও তো সকলের বাবা। লৌকিক বাবাও আছে। আচ্ছা, এখন এই তিন বাবার থেকে বেশি উঁচু উত্তরাধিকার কার? নিরাকার বাবা কিভাবে উত্তরাধিকার দেবেন?
তিনি এই উত্তরাধিকার দেন ব্রহ্মার দ্বারা। এই চিত্রের ওপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। শিব বাবা হলেন নিরাকার, আর এই প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিব বাবা বলেন, আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না, আমি হলাম সকলের বাবা। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। তোমরা হলে সবাই ভাই বোন, যদিও স্ত্রী পুরুষ, তবুও বুদ্ধির দ্বারা জানো আমরা সবাই ভাই বোন। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। ভাই বোন নিজেদের মধ্যে দোষ দৃষ্টি রাখতে পারে না। যদি দুইজনের মধ্যে বিকারী দৃষ্টি আকর্ষণ করে, তখনই নেমে যায়, বাবাকেও ভুলে যায়। বাবা বলেন, তোমরা আমার সন্তান হয়ে আবার মুখে কালিমা লিপ্ত করে ফেলো। অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমাদের এই নেশা চড়ে আছে। তোমরা জানো যে আমাদের গৃহস্থ জীবনেও থাকতে হবে, লৌকিক সম্বন্ধীদেরও কর্তব্য পালন করতে হবে, নির্লিপ্ত নিমিত্ত হয়ে। লৌকিক বাবাকে তো তোমরা বাবাই বলবে, তাই না? তাকে তো তোমরা ভাই বলতে পারো না। সাধারণভাবে তোমরা বাবাকে তো বাবাই বলবে। তোমাদের বুদ্ধিতে আছে যে ইনি আমাদের লৌকিক বাবা। জ্ঞান তো আছে, তাই না? এই জ্ঞান বড় বিচিত্র। আজকাল তো বাবার নামও নিয়ে নেয়, কিন্তু ভিজিটর ইত্যাদি বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তারা মনে করবে এর মাথা খারাপ হয়ে গেছে। এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন। তোমাদের জ্ঞান হলো গুপ্ত, তোমাদের সম্বন্ধও গুপ্ত। এতে অনেক বুদ্ধির সাথে চলতে হবে, কিন্তু একে অপরকে সম্মান দেওয়া খুব প্রয়োজন। লৌকিক জীবনে ডিট্যাচড হয়ে সম্বন্ধে কর্তব্য পালন করতে হবে বুদ্ধির দ্বারা। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি। বাকি কাকাকে কাকা আর বাবাকে বাবাই বলতে হবে। যারা ব্রহ্মা কুমার কুমারী হয়নি, তারা এই ভাই বোন বুঝতে পারবে না। যারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছে, তারাই এই কথা বুঝতে পারবে। বাইরের লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে। এতে বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। বাবা তোমাদের মতো বাচ্চাদের বিশাল বুদ্ধির বানান। তোমরা প্রথমে জাগতিক বুদ্ধির ছিলে, এখন এই বুদ্ধি হয়েছে অসীম জগতের। ওই বাবা হলেন আমাদের অসীম জগতের বাবা। এই সব আত্মারা আমাদের ভাই বোন। বাকি সম্বন্ধে তো বউকে বউ, শাশুড়িকে শাশুড়ি বলবে, বোন তো আর বলবে না। তা সে দুজনে একসঙ্গে এলেও ঘরে থেকেও খুব বুদ্ধির সাথে চলতে হবে। মানুষের কথাকেও ভাবতে হবে, না হলে ওরা বলবে এরা পতিকে ভাই, শাশুড়িকে বোন বলে দেয়। এখানে কি শেখানো হয়? এই জ্ঞানের কথা তো তোমরাই জানো, আর কেউই জানে না। বলা হয় তোমার গতিমতি তোমরাই জানো। এখন তোমরা যখন তার সন্তান হয়েছ, তখন তোমাদের গতিমতিও তোমরাই জানো। তোমাদের খুব সাবধানে চলতে হয়, কোথাও যেন কেউ বিভ্রান্ত না হয়ে যায়। তাই বাচ্চারা, প্রদর্শনীতেও তোমাদের সবার প্রথমে এটাই বোঝাতে হবে যে আমাদের ভগবান পড়ান। এখন বলো, তিনি কে? নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ? শিব জয়ন্তীর পরে কৃষ্ণ জয়ন্তী আসে, কেননা বাবা রাজ্য শেখান। বাচ্চাদের বুদ্ধিতে এই কথা এসেছে।
যতক্ষণ শিব পরমাত্মা আসবেন না ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যায় না। যতক্ষণ শিব এসে কৃষ্ণপুরী স্থাপন না করছে ততক্ষণ কৃষ্ণ জয়ন্তীও কি করে পালন করা যাবে? কৃষ্ণের জন্ম তো পালন করে কিন্তু বুঝতেই পারে না। কৃষ্ণ প্রিন্স ছিলেন, তাহলে অবশ্যই সত্যযুগে প্রিন্স ছিলেন, তাই না? দেবী দেবতাদের রাজধানী থাকবে, কেবলমাত্র একজন কৃষ্ণ তো আর বাদশাহী পাবে না। অবশ্যই তো কৃষ্ণপুরী থাকবে, তাই না? বলাও হয় এ হলো কৃষ্ণপুরী আর এ হলো কংসপুরী। কংসপুরী শেষ হলেই কৃষ্ণপুরী স্থাপন হবে, তাই না? এ ভারতেই হয়। নতুন দুনিয়াতে তো এই কংস আদি থাকতেই পারে না। কলিযুগকে কংসপুরী বলা হয়। এখানে তো দেখো কত মানুষ, সত্যযুগে অল্পই থাকে। দেবতারা কোনো লড়াই করেননি। কৃষ্ণপুরী বলো অথবা বিষ্ণুপুরী বলো, দৈবী সম্প্রদায়ই বলো অথবা আসুরি সম্প্রদায়, সব এখানেই। বাকি না দেবতাদের আর অসুরদের লড়াই হয়েছিল, আর না কৌরব পাণ্ডবদের লড়াই হয়েছিল। তোমরা রাবণকে জয় করো। বাবা বলেন যে তোমরা এই 5 বিকারকে জয় করো, তাহলেই তোমরা জগৎ জিত হয়ে যাবে। এতে কোনো লড়াই করতে হবে না। লড়াইয়ের নাম করলে তো হিংসা হয়ে যাবে। রাবণকে জয় করতে হবে, কিন্তু তা অহিংসার সঙ্গে। শুধুমাত্র বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হয়। এখানে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। বাবা বলেন যে তোমরা তমপ্রধান হয়ে গেছো, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। ভারতের প্রাচীন রাজযোগ বিখ্যাত। বাবা বলেন যে তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও, তাহলেই তোমাদের পাপ ভস্ম হবে। বাবা হলেন পতিত পাবন, তার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে, তখনই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এখন প্রত্যক্ষভাবে তোমরা তার সঙ্গে যোগ লাগাচ্ছ। এখানে লড়াইয়ের কোনো কথা নেই। যারা খুব ভালোভাবে পড়বে আর বাবার সঙ্গে যোগ লাগাবে, তারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে ডিট্যাচড হয়ে কর্তব্য পালন করতে হবে। অনেক বুদ্ধি করে চলতে হবে। একদমই বিকারী দৃষ্টি হওয়া উচিত নয়। এই শেষ সময় সম্পূর্ণ পবিত্র হতে হবে। 2. বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়তে হবে আর পতিত পাবন বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে পবিত্র হতে হবে। বরদান: দুর্বলতাকে ফুলস্টপ দিয়ে নিজের সম্পন্ন স্বরূপকে প্রত্যক্ষ করিয়ে সাক্ষাৎকার মূর্তি হও। ব্যাখ্যা: বিশ্ব তোমাদের কল্পপূর্বের সম্পন্ন স্বরূপ পূজ্য স্বরূপের জপ করছে, তাই নিজের সম্পন্ন স্বরূপকে প্রত্যক্ষভাবে প্রখ্যাত করো। অতীতের দুর্বলতাকে ফুলস্টপ লাগাও। দৃঢ় সংকল্পের দ্বারা পুরনো স্বভাব সংস্কার সমাপ্ত করো। অন্যের দুর্বলতার অনুকরণ করো না। অবগুণ ধারণ করার বুদ্ধিকে নাশ করো। দিব্যগুণ ধারণকারী শতপ্রধান বুদ্ধি ধারণ করো, তখনই সাক্ষাৎকার মূর্তি হতে পারবে। স্লোগান:
নিজের অনাদি এবং আদি গুণকে স্মৃতিতে রেখে তাকে স্বরূপে আনো। নিজের অনাদি এবং আদি গুণকে স্মৃতিতে রেখে তাকে স্বরূপে আনো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।